গত 16 এপ্রিল বুধবার লালমনিরহাটের সিঙ্গিবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে বিএসএফ দলের সদস্যরা হাসিবুলকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে গুলি লেগে হাসিবুল মাটিতে পড়ে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাকে রাইফেলের বাট ও হাতে থাকা লাঠি দিয়ে মেরে টেনে হিচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে কোচবিহারের একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে সেখানে মারা যায় হাসিবুল। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক হাসিবুল ইসলামের লাশ 72 ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। এরপর ভারত বাংলাদেশ সীমান্তে কতটা আতঙ্ক আর উত্তেজনা বিরাজ করছে তা জানাবো আমাদের সহকর্মী মাসুদ বাবুর ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। দর্শক, গতকাল লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের সিঙ্গিমারি সীমান্তে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে যে যুবক নিহত হয়েছিল, সেই যুবকের লাশ কিন্তু প্রায় 72 ঘণ্টা পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু তার পরিবারের মাঝে দিয়েছে। এবং যদি আপনাদেরকে বলি যে প্রায় 72 ঘণ্টা পর নানা টালবাহানা করে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঠিক এখন মধ্যরাত প্রায় 12টা পার হয়েছে, এখনও কিন্তু সেই লাশ পরিবারের মাঝে এসেছে। নানার বাড়ি থেকে সে ঘাস কাটতে যায় 94 পিলিয়ারের ভেতরে বাইরে বাংলাদেশে ঘাস কাটতেছে। ভারতের বিএসএফ ওই মুহূর্তে আসিয়ে তার পেছনে দাঁড়িয়ে গুলি করে হত্যা করার পর ছেঁচড়ে নিয়ে যাওয়ার পর আবার মারার পর সে কাল থেকে লাশ দেয় না, এ বর্ডার ও বর্ডার করতে করতে এখন রাত 12টার সময় সে লাশ দিল। সে লাশে কিচ্ছু নাই তো সব ধ্বংস করে দিছে। তা আমরা সরকারের কাছে এটাই বিচার চাই যে ভারতের বিএসএফ যেন বাংলাদেশে প্রবেশ করতে পারে না এবং বেড়ার বাইরে যেন থাকতে পারে না, সে জন্য ভেতরে থাকে। ওদের রাষ্ট্রের ভেতরে ওরা কি করবে না করবে তাদের ব্যাপার, আমাদের বাংলাদেশে যেন কোনো সময় ওরা প্রবেশ করতে পারে না। আমি রাষ্ট্রপতির কাছে এটাই বিচার চাচ্ছি। যদি আপনাদেরকে আমি একটু ঘটনার বিস্তারিত বলি, তাহলে গতকাল ঠিক 12টার দিকে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রয়েছে, সেই বিএসএফ এর হাতে কিন্তু এই যুবক তার নিজস্ব জমিতে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে প্রথমে শারীরিকভাবে নির্যাতন এবং পরে কিন্তু তাকে গুলি করে হত্যা করে এবং পরবর্তীতে লাশ কিন্তু তার ভারতে নিয়ে যায়। এবং তার লাশ নিয়ে কিন্তু নানা তালবাহানার পর আজ কিন্তু ঠিক রাত 12টার পর বিজিবির মাধ্যমে তার পরিবারের মাঝে কিন্তু হস্তান্তর করা হয়েছে। আমরা তার বাড়িতে রয়েছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে মধ্য সিঙ্গিমারি এলাকা রয়েছে, সেই মধ্য সিঙ্গিমারি এলাকায় যদি আরেকটু আপনাদেরকে বিস্তারিত বলি যে এই মধ্য সিঙ্গিমারি এলাকায় যে জাহিদুল ইসলামের ছেলে হাসিনুর রহমান, যার বয়স 26 বছর হবে, সে কিন্তু গতকালকে তার যে সীমান্তে যে জমি রয়েছে সেই জমিতে কিন্তু ঘাস কাটতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে গুলি এবং শারীরিক নির্যাতন করে এবং পরবর্তীতে তাকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় এবং সেখানে কিন্তু মৃত্যুবরণ করে হাসিবুল। অতীতের মতো ভারতীয় এই মোদী সরকার, ভারতীয় সরকারের বিএসএফ যে নৃশংস পাখির মতো গুলি করে আমাদের মানুষজনকে মারছে, আমার ভাতিজা হাসানুজ্জামানকে যেভাবে তারা হত্যা করেছে, রাইফেলের বাট দিয়ে তাকে অত্যাচার করেছে এবং তারপরে তাকে কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে নিয়ে গিয়ে, কারণ সে নোম্যান্স ল্যান্ডে ছিল। আমরা খেতে গেলে আমাদের পিটিয়ে ধরি, মানে আমরা গেলে ওরা অত্যাচার করে। আমাদের কথা একটাই যে ওরা বিএসএফ বাইরে আসতে পারবে না, ওদের ডিউটি ভিতরে থাকতে হবে। তবে তার লাশ যখন বিজিবি চায় যে তার লাশ কিভাবে দিবে, তারা কিন্তু একবার এই সীমান্ত পাটগ্রামের সীমান্ত হাতীবান্ধার বিভিন্ন সীমান্তে কিন্তু বিভিন্ন পতাকা বৈঠক হয় এবং অবশেষে আজ 12টার পর কিন্তু তার লাশ তার পরিবার কিন্তু পায়। এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ খবরাখবর।